পাইপ বেয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে তো ঢুকলাম, কিন্তু এ কি চারপাশে ঘুটঘুটে অন্ধকার। বাবারে, কিছুই তো দেখা যাচ্ছে না। দূর, এত কষ্ট করে কি চুরি করা যায়? আলমারিটা কোথায়? কে ওখানে? কে কে ওখানে? আই এম পেঁচা মেসমশাই, আই এম পেঁচা। এই এত রাতে আমার ঘরে কে পেঁচা? আই এম চোর পেঁচা, এভরিওয়ান কলিং মি পেঁচা চোর বলে। কিন্তু আগে কখনো তোকে দেখেছি বলে তো মনে পড়ছে না আমার। আপনি আমাকে কিভাবে আগে দেখবেন? দিজ প্রথমবার আমি আপনার বাড়িতে পায়ের ধুলো দিলাম। তাছাড়া আমি দিনের বেলা মানে ইন দ্য ডে ঘরে নাক ডেকে ঘুমিয়ে কাটাই, আর সারা রাত ধরে মানে হোল নাইট আমি এ বাড়ি ও বাড়ি এপাড়া ওপাড়া চুরি করে বেড়াই। ও আচ্ছা, তুই এই প্রথমবার আমার বাড়িতে পায়ের ধুলো দিলি না? ঠিক আছে, এবার আমি পাড়ার সবাইকে ডেকে এই মাঝরাতে আমার বাড়ির নতুন অতিথিকে দেখাই। চোর চোর চোর, চোর এসেছে, চোর চোর চোর, কে আছো কোথায়? চোর এসেছে, চোর চোর চোর। চুপ চুপ, একদম চুপ, একদম চেঁচামেচি করবেন না। সাইলেন্ট সাইলেন্ট, বেশি চিল্লামিল্লি করলে হরিবোলের বাতাসা বানিয়ে দেবো কিন্তু, বলে দিলাম। হরিবোলের বাতাসা? সেটা আবার কি রে? হরিবোলের বাতাসা কি সেটা করলেই বুঝতে পারবেন যে হরিবোলের বাতাসা কি। একদম গুড বয় হয়ে দাঁড়িয়ে থাকুন। আচ্ছা, তুই আমাকে আগে বল, আমার এই বাড়িতে এত কুকুর থাকা সত্ত্বেও তুই মরা খেকো কিভাবেই দোতলায় উঠে এলি? আগে মেসমশাই আমি আপনার বাড়ির সামনে পৌঁছালাম, তারপর কুকুরগুলোকে বিস্কুট দিয়ে মন জয় করলাম, এরপর পায়খানার পাইপে হাত পা চালিয়ে হুসুস করে দোতলায় উঠে এলাম। আরে একদম সোজা ব্যাপার, ভেরি ইজি। আচ্ছা, তুই একটা কথা বলতো আমায়, তুই মাঝে মাঝে এরকম ভাঙাচোরা ইংলিশ কেন দিস? আরে মেসো, ওটা আমার প্রথম থেকেই অভ্যাস। তাছাড়া আমি একটা এক্সিকিউটিভ ব্যাংকে আছি, আমাকে পার্টি ডিলিংস করতে গেলে তো ইংলিশ বলতেই হয়, যেমন আপনি আমার পার্টি। তাহলে তুই তো একটা মারাত্মক চোর রে। মারাত্মক চোর হব না? একটা না, দুটো বছরের মাস্টার ডিগ্রি করা আছে আমার চুরি বিদ্যায়। এবার ভাবছি পিএইচডিটাও করে নেব। তোর সে যে বিদ্যাই থাকুক না কেন, যে ডিগ্রি থাকুক না কেন, তাই বলে তুই বিনা বাধায় এত রাতে আমার বাড়িতে চুরি করতে এসেছিস? একটা ভদ্র চোর মানুষের বাড়িতে বেশি রাতে চুরি করতে আসে মেসো। চোর কখনো দিনের বেলায় আসে আপনি শুনেছেন? ও বাবা, তুমি এখানে ঘুমাবে না? এই কালো ভূতের মতন দেখতে কাকুটা কি বাবা? ও কাকু, এত রাতে তুমি আমাদের বাড়িতে কি করছো? এখানে দাঁড়িয়ে আছো কেন কাকু? চলো চলো, ঘুমাবে চলো। বাবা, তুমি আর কাকু একসাথে শুয়ে পড়ো। এই খটাস, তুই ঘরে যা, বেশি কথা একদম বলবি না, যা ঘরে যা। কাকু তুমি এসো কিন্তু, আমি আসি। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যাবি কখন? আর যদি না যেতে চাস তো বল, চেঁচিয়ে আমি লোকজন জড়ো করি। আপনি মেসো লোকজন ডাকলে আর কি হবে? লোকজন এসে আমাকে গণধোলাই দেবে, আর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবে, আর পুলিশ নাচতে নাচতে এসে আমাকে মহা আনন্দে জামাই আদর করে নিয়ে যাবে। তুই এত কিছু জেনেও চুরি করতে বেরিয়েছিস? সবই যখন তোর জানা, তাহলে তুই চুরি করতে এসেছিস কেন? তোর ভয় করে না? এতে মেসো এত ভয় করলে হবে? এত বড় একটা শিক্ষিত চোর আমি, আমাকে ভয় করলে হবে? আমি যদি ভয় পাই মেসো, তাহলে আমার ডিগ্রিটারই কোনো দাম থাকবে না। তাই আমি ওসব ভয় পাই না, সম্মানের সাথে চুরি করতে চাই। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, এই রাতের বেলায় সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমায়, তখন লোকের ঘরে ঢুকে চুরি করতে তোর একটুও লজ্জা করে না? তোর বিবেকে বাঁধে না লক্ষ্মী ছাড়া? আরে মেসো, লজ্জা তো করেই, খুব লজ্জা করে। তাই তো দিনের বেলায় আমি চুরি করতে বেরোই না। রাত হলেই আমার ডিউটি টাইম শুরু হয়ে যায় লোকের বাড়ি বাড়ি। আর বেশি বকবক না করে আমাকে চুরি করতে দিন তো। কোথায় কি আছে আমাকে বলে গিয়ে যান, শুয়ে পড়ুন। আমার জন্য চিন্তা করতে হবে না, আমি আমার মতন সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব। ছি ছি ছি, লক্ষ্মী ছাড়া ছি। তুই এইসব চুরি চামারি না করে গায়ে গতরে খেটে কষ্ট করে কামাতে তো পারিস। আরে আরে, কি বলছেন? চুরি করাটা কি আপনি মনে করেন খুব সোজা কাজ? সবাই হাসতে হাসতে তাদের মালপত্র আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে? পায়খানার পাইপ বেয়ে দোতলায় উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠার কথা ভেবে দেখেছেন? একবার নিজে ট্রাই করে দেখুন, তাহলে টের পাবেন যে কি ঝক্কির কাজ এটা। আর যদি ভুলেও ধরা পড়ে যান, তখন পাবলিকের মার ধরে ধাক্কা সামলানো তো আরো বড় মহা কঠিন ব্যাপার, এটা ভেবেছেন? এই লক্ষ্মী ছাড়া চুরি না করে তুই তো অন্য কিছু করতে পারতিস, যেমন কোনো ছোটখাটো ব্যবসাও তো করতে পারতিস। এই বাজারে অল্প কিছু টাকা ইনভেস্ট করলেই তো কোনো ছোটখাটো ব্যবসা শুরু করা যায়। কি বলছেন মেসো? ইনভেস্ট তো আমি করেই চলেছি। আপনি কি মনে করেন যে ইনভেস্ট ছাড়াই এই চুরি বিজনেসটা করা যায়? আমার এই ইন্টারন্যাশনাল ব্যবসাতেও ইনভেস্টমেন্ট লাগে মেসো। চুরি করতে গেলে আবার ইনভেস্ট করতে হয়? সেটা আবার কি রকম শুনি? আরে আপনার তো দেখছি আমাদের এই ব্যবসার সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। আপনি জানেন, এই আপনার বাড়িতে ঢোকবার আগে পুরো 150 টাকার পোড়া মোবিল মেখে এসেছি, যাতে কেউ ধরতে গেলেই শুট করে পিছনে বেরিয়ে যেতে পারি। তারপর আবার আপনার বাড়ির কুকুরদের 25 টাকার বিস্কুট দিয়ে চুপ করিয়ে রাখতে হয়েছে, যাতে ওটা লাফালাফি না করে। কিন্তু আপনি দেখুন, এত সব করেও এখনো পর্যন্ত 1 টাকাও কামাই হয়নি, উল্টে 175 টাকা খরচ করে বসে আছি। এটা ইনভেস্ট না মেসো? চুপ চুপ, একদম চুপ। আমার এত কিছু জানার দরকার নেই। তুই বেরোবি কি বেরোবি না বল? আমার ঘুমটাই নষ্ট করে দিয়েছিস লক্ষ্মী ছাড়া।
নে বেরো তো দেখি এবার, আমার ঘুম আসছে, আমায় ঘুমাতে দে। যা যা বেরো বেরো এখান থেকে বেরো। এই মেসো, আপনি রেগে যাবেন না প্লিজ, আমার না পেট খারাপের রোগ আছে, প্লিজ আমাকে ধমক দেবেন না, আমাকে বেশি ধমক দিলে না এখানে কিন্তু ফরাস করে পটি করে ফেলবো মেসো। এই হতচ্ছাড়া, তুই কি এখান থেকে যাবি কি যাবি না বল? আরে আমি কি আপনার বাড়িতে থাকতে এসেছি মেসো? যাবো যাবো, নিশ্চয়ই যাবো। একটা কাজ করুন, আপনি আপনার ওই আলমারিগুলোর চাবি আমাকে দিয়ে দিন, ওই আলমারিগুলোর ভিতরে যা যা আছে সেগুলো তাড়াতাড়ি নিয়েই আমি কেটে পড়বো, বেশি দেরি করবো না। আপনার দিব্যি মেসো, তাতে আমারও সময় বাঁচবে, কারণ আপনার মাল রেখে আমাকে আবার অন্য বাড়িতে ভিজিট করতে যেতে হবে, তো তাই সময়টা নষ্ট করতে পারবো না মেসো। আর আপনি গিয়েও শান্তি মতন ঘুমাতে পারবেন। এই মুখ পোড়া, তুই এটা তোর বাবার বাড়ি পেয়েছিস না মামার বাড়ি পেয়েছিস যে তোর কথা মতন আমি আমার বাড়ির সব আলমারি চাবি তোকে দিয়ে দেবো? আরে শুনুন না মেসো, আপনার ঘরে খাবার কিছু আছে? ওই চিকেন বিরিয়ানি টাইপের কিছু। আসলে এত খাটাখাটনি করে আপনার বাড়িতে এলাম, তারপরে এত বকবক করছি আপনার সাথে, সব হজম হয়ে গেছে মেসো। এই তুই সত্যি করে বলতো যে তুই এখানে চুরি করতে এসেছিস নাকি খাবার গিলতে এসেছিস? আচ্ছা মেসো, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাকে আমার দেখে বা আপনার বাড়িঘর দেখে তো আপনাকে ভদ্র বলেই মনে হচ্ছে। আপনার এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে বাড়িতে অতিথি এলে তাকে অন্তত কম করে একটু জল মিষ্টি দিয়ে অতিথি সেবা করতে হয়? সে অতিথি দিনের বেলায় আসুক বা মাঝরাতে, এটা তো ভদ্রতা। কেন রে লক্ষ্মী ছাড়া, এই মাঝরাতে আমি আমার কোন অতিথিকে সেবা করতে যাব? কেন মেসো, আমি বাড়িতে বাইরের লোক আসলেই তো সে অতিথি, সে যেই হোক না কেন। আপনি তো পারতেন আমায় অন্তত এক গ্লাস জল আর দুটো মিষ্টি অফার করতে, কিন্তু সেটা আপনি করলেন না। আপনার মনে এতটুকু আসলো না যে ছেলেটা এত কষ্ট করে আমার বাড়িতে এলো, ওকে কিছু খেতে দেই। খুব অভদ্র আপনি মেসো। সে তো নয় বুঝলাম, কিন্তু তুই আমার ঘর থেকে কি চুরি করবি? আমার তো তোকে দেওয়ার মতন কিছুই নেই। আমার কাছে ইনফরমেশন আছে, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, দিন টাকাগুলো আমায় দিন, আমি এখান থেকে তাড়াতাড়ি ভাগি। এই মরকট, কে বললো তোকে যে আমি এই পাড়ার সব থেকে বড় লোক? আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। আচ্ছা এই জায়গাটার নাম কি তাহলে ল্যাংখাওয়ালে? আচ্ছা আপনার নাম কি ছেচরা কুমার ডুগডুগি? আরে না না, তোর ঠিকানা ভুল আছে, এটা ল্যাংখাওয়ালেন না, আর আমার নাম ছেচরা কুমার ডুগডুগিও না। এটা হলো 420 ঢপের মোড়, আর আমার নাম হলো লতপত লাল চাটনি। তুই ভুল জায়গায় এসে পৌঁছেছিস রে মিস্টার চোর। শুনুন মেসো, সে যে জায়গাতেই আসি না কেন চুরি তো করেই যাব, না হলে আমার মেম্বারশিপটা কেটে যাবে মেসো, ওই ইন্টারন্যাশনাল চোর ইউনিয়ন থেকে। বেশ বেশ, আর এরকম কথা বলিস না, আমি কিন্তু কেটে দেবো। ওই দেখ, খাটের নিচে আমার কিছু খালি ধূপকাঠির প্যাকেট পড়ে আছে, ওইগুলো নিয়ে যা, আমার ঘরটাও পরিষ্কার হবে। যা যা যা, এখন যা। ওই খালি ধূপকাঠির প্যাকেট দিয়ে আমি কি করব মেসো? প্লিজ মেসো, আমায় অন্য কিছু দিন। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখ ওই বাথরুমে একটা ভাঙা বালতি পড়ে আছে, ওটা নিয়ে যা। যা যা। সেই ভাঙা বালতি মেসো? এটা আমার ইজ্জত কা সওয়াল মেসো। তাহলে তুই কি চাইছিস লক্ষ্মী ছাড়া? আমায় অন্তত 100 টাকা দিন মেসো, একটু বুঝুন মেসো। ভাবুন যদি আপনার ছেলে চুরি করতে গিয়ে আমার মতন এরকম ফেসে যেত, আপনি ঠিক থাকতে পারতেন? প্লিজ 100 টাকা দিন মেসো। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি 10 টাকা দিচ্ছি, তুই এখন ভাগ। আর শোন, ওই বারান্দায় গিয়ে চুপটি করে দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি। অন্য কোনো ঘরে যাবি না কিন্তু, আর কোথাও উকি ঝুঁকিও মারবি না বলে দিলাম, তাহলে এই টাকাটাও পাবি না। না মেসো, একদম না, আমি ভালো ছেলের মতনই দাঁড়িয়ে থাকবো। এই ওদিকে গিয়ে দাঁড়া, আমি আসছি।